হ্যাঁ, আমি গতকালকেই কোর্সে এনরোল করছি। মানে আমি আমার টেস্ট এক্সাম চলতেছে তো ভাইয়া গাইডলাইন চাচ্ছিলাম আপনার থেকে। টেস্ট কয়টা বাকি আপু? ভাইয়া আর ৫ টা এক্সাম বাকি। আর অ্যাপ্রক্সিমেটলি শেষ হবে কয় তারিখে? ভাইয়া ফেব্রুয়ারির ৫ তারিখে। গাইডলাইন বলতে ভাই আই গেস 26 ব্যাচ অবভিয়াসলি টেস্ট যেহেতু হ্যাঁ। ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত যদি আমি কোর্সটাকে ইউজ করতে চাই। ভাই প্রথমে মাথার মাইন্ডসেটটা একটু ক্লিয়ার করতে হবে যে টেস্টে কিন্তু আমাদের পাস করলেই হয়, এর বেশি কিছু কিন্তু লাগে না। মানে এটা জাস্ট আমি একজন ওই যে বইটা পড়ে বলতেছি ব্যাপারটা এরকম না। তুমি আরো অনেক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে দেখো, সবাই এটা বলবে যে টেস্টটা পাস করলেই মোটার না, এর থেকে কিছু লাগে না। ঠিক আছে? সো প্রথমত প্যানিক করার কিছু নাই, ভালো করলে আলহামদুলিল্লাহ, বাট যদি এমন হয় যে টাইনে পাস হইতেছে কোনো সমস্যা নেই, জাস্ট রিটেক খাওয়া যাবে না। ঠিক আছে? এটা আর কি মাথায় রাখতে হবে, বিকজ রিটেক খাইলে টাইম যায়। মানে রিটেক খাইলে যে বাদ ব্যাপারটা এমন না, আবারও দেওয়া লাগবে, সো ইউ মানে লাইক টাইম নষ্ট হবে আর কি। সো এটা একটা ফ্যাক্টর। সো প্রথমত মাইন্ডসেট এটা। সেকেন্ড হচ্ছে শর্টেস্ট রিকভারির জন্য আমাদের প্রত্যেকের প্যানেলে আর্কাইভ দেওয়া আছে। সো ওই যে সিআরবির যে আর্কাইভগুলো এটাকে ইউজ করতে বলবো। আর যেগুলো ফুল সিলেবাসের চ্যাপ্টার ওইগুলোর জন্য ফাউন্ডেশন ক্লাসগুলোর হেল্প নিতে বলবো। সো হোপফুলি এগুলো মোর দ্যান ইনাফ হবে। দ্যাটস ইট আর কি। আর টেস্টের জন্য হ্যাঁ ভাইয়া আমার হচ্ছে এক্সাম গুলো যে দিচ্ছি আমার সবগুলো এক্সাম মোটামুটি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিন্তু আমার ফিজিক্স আর ম্যাথের প্রিপারেশন একটু খারাপ। ফিজিক্স এর সেকেন্ড পেপার আমার হচ্ছে ফিজিক্স আর কি দুইটা পেপারই আমার ভালো করে কমপ্লিট হয়নি। আর ম্যাথ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, কিন্তু আমি ম্যাথ একা সলভ করতে গেলে আমার হচ্ছে অনেক টাইম লাগে। আর আমার মনে হচ্ছে যে আমি ম্যাথ পারি না। আচ্ছা, এই কেস যদি হয়ে থাকে তাহলে ফিজিক্স ম্যাথসের পরীক্ষা কয়দিন পরে, মানে হাতে কেমন টাইম আছে? ভাইয়া ফিজিক্স এক্সাম হচ্ছে